হ্যালো ফ্রেন্ডস, আজকে হচ্ছে জুন মাসের 13 তারিখ। এখন বাজে সময় হচ্ছে রাত্রি 12টা বাজতে 5 মিনিট বাকি। তো 14 তারিখ যেহেতু আমার হাজব্যান্ডের বার্থডে, তো সেই জন্য ভাবলাম যে রাত্রি 12টার সময় একটা সারপ্রাইজ দেওয়া যাক কেক কাটিয়ে। তো সেই কারণে আমি বাইরে বেরিয়েছি 5 মিনিট আগে, যে আমি একটু কেকটা রেডি করে তারপরে রুমে নিয়ে যাব। তো আমার হাজব্যান্ড এখন লিটারালি ঘুমাচ্ছে, ভোর ঘুমে আছে, বুঝতেও পারিনি পাশ থেকে উঠে চলে এসেছি। তো আমি যেহেতু কেক বানাতে জানি, তো সেই কারণে আমি কেকটা নিজেই বাড়িতে বানিয়েছিলাম। তো আমাকে আনাতে হয়নি, আনতে হলে প্রচুর প্রবলেম হতো, কারণ আগে যখন কেক বানানো জানতাম না তখন আমি বাইরের থেকে নিয়ে আসতাম আর ও বুঝে যেত, কারণ কেউ না কেউ দেখে নিত আর আমার হাজব্যান্ডকে জানিয়ে দিত ঠিক আছে যে আমি আজকে এসেছিলাম বা এরকম কিছু। তো যাই হোক, এখন বানাতে পারি বলে একটু সুবিধা হয়েছে সারপ্রাইজ দিতে। তো এই দেখো, আমি কেকটা রেডি করেছি। একটা কাপ কেক করেছি চকলেট, একটা হচ্ছে ফ্রুট কেক করেছিল হার্ট শেপের। তো কারণ আমার হাজব্যান্ড ক্রিম কেকের থেকে ফ্রুট কেকটাই যেহেতু বেশি ভালোবাসে, তো সেই কারণে আমি ফ্রুট কেকটাই বানিয়েছি। ঠিক আছে, তো চলো এখন দেখো 12টা বাজতে 2 মিনিট বাকি আছে। তো সেই কারণে আমি এখন রুমে নিয়ে যাচ্ছি, কারণ এটাতে ক্যান্ডেল জ্বালাতে হবে, তারপরে আস্তে আস্তে ঢুকতে হবে, টাইমও লাগবে। আর আমি চাই না যে আমার আগে কেউ উইশ করে দিক। তো সেই কারণে আমি একদম 12টার সময় উইশ করতে চাই বলেই আমি ইসে করছি। আস্তে আস্তে গেটটা খুলছে, দেখো ঘুমাচ্ছে। তবে আমি ভালো মতন দেখে নিচ্ছিলাম যে আতেও ঘুমাচ্ছে কিনা, কারণ হয়তো বুঝে গেছে বা পাশ থেকে উঠে গেছি, নেই দেখে বুঝে গেছে 12টা বাজতে চললো, সারপ্রাইজ প্ল্যান হচ্ছে। তো ভালো মতন দেখো, অনেকক্ষণ ধরেই আমি দেখছি ভালো মতন যে ও ঘুমাচ্ছে কিনা, নাকি চোখটা খুলে আছে। অন্ধকার ঘরের জন্য বুঝতেও পারছিলাম না। তো যাই হোক, তো সেই কারণে আমি হচ্ছে হ্যাপি বার্থডে জ্বালিয়ে দিলাম আর হ্যাপি বার্থডে উইশ করছি। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। এ দেখো, মুখটাও ঢেকে নিল। ঠিক আছে, ঘুমের চোখ না, ফট করে চমকে গেছে, চিল্লে উঠেছিলাম বলে। দেখো দেখো কে ফোন করছে, পাশে ফোনও এসছে। কে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গুড নাইট। উঠে বসছে, সে ঘুম নাকি? বেচারার খুব ঠান্ডা লাগছিল। সে ঘুম, ঠান্ডা। আমার সাথে গিয়ে নিয়েছে না কে? আমি এখন মোমবাতিটা ধরিয়ে দিলাম। আমার সাথে গিয়ে তখন দাঁড়াও, দেখো কেকের ডিজাইনটা আমি দেখাচ্ছিলাম যে বানিয়েছি ঠিকঠাক হয়েছে কিনা। তবে জানো, আমি কাপ কেকটা আসলে ঠান্ডা হয়ে গেছে, গরমটা আমি চাইছিলাম ভিতরে চকলেটটা যে গলে থাকে না, সেই ব্যাপারটা চাইছিলাম। তো যাই হোক, আমি এটা রেখে দিয়েছিলাম, তারপরে ওটা যেন পরে ইসে করে, পরে আমি মাইক্রোওভেনে গরম করে তারপরে খাওয়া হবে। একটু পাটি স্প্রে দিয়ে দিলাম, ও আবার কেকটাকে ঢাকছে। নিজের কেক নিজেই খেয়ে নিল। আর ফুজি দেখো, মোমবাতি ফু দিতেই ভুলে গেছে। তো পরে যখন বললাম তখন ফু দিচ্ছে, আমি বললাম যে ফুয়ের তো জোরই নেই, এত ফুয়ের জোর কম। আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।